ফটোশপের এই যাত্রায় আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা গল্প করব তা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি যদি ফটোশপে কাজ শিখতে চান বা ফটোশপে ডিজাইন তৈরি করতে চান, তাহলে আপনাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি জেনে নিতে হবে। এবার আমি বলছি কেন জানতে হবে। কারণ ফটোশপে ম্যাক্সিমাম ডিজাইনগুলি আপনার ছবি দ্বারা তৈরি করা হয়। অর্থাৎ বিজনেস কার্ড বলুন বা আদার্স যে কোনো ডিজাইন বলুন না কেন, সব জায়গায় আপনি ছবি ইউজ করেন। তো এই ছবি এই ডিজাইনের জন্য পারফেক্টভাবে রেডি করার জন্য অনেক ক্ষেত্রে আমাদের পিএনজি ফরম্যাট বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, এবং আপনার ছবিটি এই ডিজাইনের জন্য পারফেক্টভাবে ট্রান্সপারেন্ট করার জন্য আপনাকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকারভাবে শিখতে হবে। আজ আমি আপনাদের জানাবো যে প্রফেশনালি বা সঠিকভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনারা জানেন এখানে অনেকগুলি সহজ অপশন বা টুলস রয়েছে যেগুলি দ্বারা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তবে যখন আপনি প্রফেশনালি কাজ করতে যাবেন, তখন সেই সকল টুলসগুলি আপনাকে সেই ধরনের আউটপুট দেবে না, যেটা আজ আমি যেভাবে আপনাদেরকে শেখাবো ঠিক এইভাবে কখনোই আউটপুট দিবে না। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা আমাদের টুলবার থেকে পেন টুলটি সিলেক্ট করে নিব। এর পূর্বে যারা পেন টুলের আমাদের এই টিউটোরিয়ালটি দেখেননি, তারা অবশ্যই এই ক্লাসটির পূর্বে আমাদের চ্যানেল থেকে অবশ্যই পেন টুল কীভাবে ব্যবহার করতে হয় সেটি দেখে নেবেন। তাহলে চলুন শুরু করি। সুবিধার জন্য আমি একটু জুম করে নিচ্ছি আমাদের ছবিটি, এবং অনেকটা সময় লাগার কারণে আমি এটিকে একটু দ্রুত নিয়ে যাব। আপনারা অবশ্যই যারা পেন টুলের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝে যাবেন, এবং যারা দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে যে আগে পেন টুল কীভাবে সঞ্চালন করতে হয় সেটি একটু দেখে নেবেন। আমি একটু দ্রুত যাচ্ছি। ঠিক এইভাবে যতটা সম্ভব রিয়েলভাবে, যতটা কাছাকাছি করা যায়, একটু সময় নিয়ে একটু ধীরে সুস্থে আপনারা করবেন। ঠিক এইভাবে আমি আজ আপনাদেরকে জাস্ট হাফ করে দেখাবো। এই কারণেই যে এই টিউটোরিয়ালটি অনেক বেশি লম্বা না হয়। তাহলে দেখুন আমরা জাস্ট আমাদের পেন টুল দিয়ে আমাদের ড্রয়িংটি কমপ্লিট করার চেষ্টা করছি। আমি একটু রাফলি করে যাচ্ছি, আপনারা অবশ্যই ডিটেইলে করবেন। এবং আরেকটা বিষয়, কিভাবে চুলগুলিকে আরও স্পষ্টভাবে কাজ করতে হয় সেগুলিও আমি দেখাবো। এবার দেখুন আমি আমার মাউসের ডান বাটন ক্লিক করে আমি কি করছি, যে মেক সিলেকশানে ক্লিক করছি, এবং মেক সিলেকশানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি পপ আপ বক্স আসছে যেখানে দেখাচ্ছে ফেদার 0। ফেদার মানে হলো যে আপনার এজটা কতটুকু ব্লেন্ড হবে। তো আমি 0-তে রেখে ওকে বাটনে ক্লিক করছি। দেখুন একটি সিলেকশান তৈরি হয়ে গেছে। আমি চাইলে এটা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেই ডিলিট হয়ে গেল। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলেছি যে প্রফেশনালি কিভাবে কাজ করতে হয় সেটি আমি আজ আপনাদেরকে দেখাবো। সো ডিলিট বাটনে আমরা ক্লিক করব না। করলে পরে দেখুন এখানে ঠিক ছোট ছোট একটু হার্ড টাইপের এজ তৈরি হয়েছে। এই এজটি যদি আপনি ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে এইভাবেই আসবে। তাই আমরা চেষ্টা করব আরও একটু সফট আর একটু রিয়েলিস্টিক রাখার। তার জন্যে আমি পূর্বের জায়গায় ফিরে আসছি, এবং এখান থেকে আমি ইরেজার বাটনটি ক্লিক করব, এবং ইরেজার বাটন ক্লিক করার সাথে সাথে আমি আমার এখান থেকে একটি ব্রাশ চয়েস করে নেব, যেটি সফট ব্রাশ হবে অবশ্যই, এবং আমি অপাসিটিটা 100% করে দিচ্ছি। এবার কি হবে দেখুন, যে আপনার ডিলিট তো হচ্ছে, বাট
এজগুলো আরেকটু সফটভাবে, অর্থাৎ পূর্বে যতটা হার্ড ছিল এতটা হার্ড হবে না, একটু সফটভাবে এগুলি ডিলেট হবে। আমি আরও ২-১ বার একটু এরিজ করে নিচ্ছি যেন কোথাও না থাকে। ওকে, ওকে। এবার আমি ডিসিলেক্ট করে দিচ্ছি এবং জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে পূর্বের থেকে এখন আরও একটু বেটার। দেখুন, আগে যে হার্ড টাইপের এজগুলি ছিল এখন সেগুলো নেই, তবে এখনও কিছু কিছু এজ রয়ে গেছে। এবার আমরা চেষ্টা করব এগুলোকে কিভাবে একটু সফট করা যায়। তার জন্য আমরা চলে যাব ব্লার টুলে এবং ব্লার টুলটি সিলেক্ট করব আমাদের টুলবার থেকে এবং এটিকে আমরা কি করব, আমাদের এই এজের উপর দিয়ে আস্তে করে ড্র্যাগ করব। দেখুন, এজগুলি সফট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আপনার যতটুকু এরিয়ায় এজগুলি আছে আপনি একটু জাস্ট সফট করে একটু ওয়ান টাইম চালনা করে দিবেন আপনার এই ব্লার টুলটি। তাহলে কি হবে, খুব সফট একটা এবং রিয়েলিস্টিক একটা আপনি ফিগার পেয়ে যাবেন, যেটা আপনি আপনার যে কোনো ডিজাইনের উপরে ব্যবহার করতে পারবেন। এইবার চলুন আমরা একটু ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি এবং আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করে এখানে একটি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, ওকে। কন্ট্রোল ডিলেটের মাধ্যমে আমি কালারটি অ্যাপ্লাই করলাম। দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডটি খুব চমৎকারভাবে রিমুভ হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গেই থাকুন।